ওই মক্কার জমিনে একজন মানুষ ছিল, নাম তার বেলাল। দেখতে বড় কালো, কাপড়টা ছেঁড়া, কোন দিন স্যান্ডেল পায়ে দিয়েছে নিজেও জানে না। মানুষ তারে গোলাম বলতো। মানুষ গরুরে খাবার দেয় কিন্তু বেলালরে খাবার দেয় না। মানুষ পশু পাখিরে ঘুমাইতে দেয় কিন্তু বেলালরে ঘুমাইতে দেয় না। ওই সময়ে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মানুষ, তার নাম বেলাল ছিল। যার না গাড়ি ছিল, যার না বাড়ি ছিল, যার না শোয়ার ঘুমানোর জায়গা ছিল, যার না দুনিয়াতে কোনো পরিচয় ছিল। একদিন ইবনে উমাইয়া ওনারে পিটায়া লাল করে দিয়েছে। খেজুর গাছের বাগানের মাঝখানে বসে রহমানের দরবারে মোনাজাত করছে, মালিক আমি কি মানুষ হইয়া জন্ম নিয়া ভুল করেছি? আরে গরু ছাগল ঘুমাইতে পারে, বেলাল তো ঘুমাইতে পারে না। গোড়া উট খাইতে পারে, বেলাল তো খাইতে পারে না। আমার কি কোনো অধিকার নাই? আমি হাঁটলেও মানুষ মারে, বসলেও মানুষ মারে, কাজ করলেও মানুষ মারে। সারা জীবন কি মার খায়া যাব? এই দুনিয়াতে কেউ নাই আমি বেলালকে অধিকার দিবে? সৈয়দুনা বেলাল বলে চোখের পানি পড়ছে, হাত আসমানের দিকে উঠে আছে। হঠাৎ আমার ওই পানিওয়ালা চোখ দেখছে কে যেন রাস্তা দিয়ে নূরানি বদন নিয়ে হেঁটে চলে যাচ্ছে। বেলালের মন বলছে মোনাজাত কবুল। বেলাল বসে থাকিও না, ওই নূরানি মানুষটার কদমটা ধরে ফেলো, আজকে তুমি তোমার অধিকার পেয়ে যাবে। ইসলাম কোনো নতুন ধর্ম নয়, মুসলমান কোনো নতুন জাতি নয়। কারণ সূর্য যখন উঠেছে, চাঁদ যখন হেসেছে, তারকারাজি যখন ঝিকিমিকি করেছে, জমিন যখন সাজিয়েছে, এই জমিনে অটোমেটিক আমার মাওলার ইসলামও তশরিফ নিয়ে এসেছে। আমরা নতুন কোন ধর্মের অনুসারী নয়। আমাদের ইসলাম আগেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। কবরে গেলেও যেই ধর্ম লাগবে এটার নাম ইসলাম। হাসরে গেলেও যেই ধর্ম লাগবে এটার নাম ইসলাম। জান্নাতে ঢুকতে যে ধর্ম লাগবে এটার নাম ইসলাম। তা আমার মালিক বলছে 403 ধর্ম এই জমিনে আছে। যেমন বাংলাদেশে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ চাকমা, এরকম অনেক ধর্ম আছে না নাই? আছে খ্রিস্টান, এরকম বিশ্বে 4300 ধর্ম আছে। হিন্দু কেউ বানিয়েছে, ইহুদি কেউ বানিয়েছে, খ্রিস্টান কেউ বানিয়েছে। এইভাবে করে পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো। আমার মালিক বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা মাত্র ধর্ম এই পৃথিবীতে আছে যেটার নাম ইসলাম। কোন মানুষে বানায় নাই, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। আমাদের চেয়ে বড় নিয়ামত আর কেউ পেয়েছে? ইসলাম দিয়েছে কে? আল্লাহ। রসুল দিয়েছে কে? কোরআন দিয়েছে কে? তাহলে আমরা যা মানি সব দিয়েছে কে? আল্লাহ। সুতরাং আমাদের মতো দামি এই জমিনে আর কিছুই নাই। যেমন এই চন্দনাইশের জমিনে অনেক ব্যবসায়ী আছে না নাই? আছে। অনেক বিল্ডিং এর মালিক আছে না নাই? আছে। অনেক কোটিপতি আছে না নাই? আছে। তা আমাদের মা বাবারা যখন কেউ বাড়ি নিয়ে হাঁটে তখন বলে ও সফল হয়েছে। যখন এমপি গাড়ি নিয়ে যায় আগে পিছে পুলিশ থাকে, আমরা বলি ইস আমিও যদি হতাম তাহলে তার মানে এমপি হওয়া। আমরা বলি সফল হয়েছে, চেয়ারম্যান হওয়া সফল হয়েছে, ডাক্তার হওয়া সফল হয়েছে, ইঞ্জিনিয়ার হওয়া সফল হয়েছে, অ্যাডভোকেট হওয়া সফল হয়েছে। এরকম আমরা সফলতা বলতে অনেক মানুষের নাম বলতে পারে। কিন্তু আপনি কোরআন খোলেন, আল্লাহ বলে এমপি হওয়া সফল নয়, মন্ত্রী হওয়া সফল নয়, ডাক্তার হওয়া সফল নয়, ইঞ্জিনিয়ার হওয়া সফল নয়, লয়ার হওয়া সফল নয়। মালিক এটা কি বললা? আল্লাহ বলে তোরা যে বলছিস গাড়ি বাড়ি টাকা থাকলে সফল, এই জমিনে কারণের চেয়ে বড় কোটিপতি আর কেউ ছিল না। সুতরাং কারণে কেউ সফল বলে না। তোরা বলেছিস ক্ষমতা থাকার নাম সফল, এই জমিনে নমরুদের চেয়ে বড় ক্ষমতাবান আর কেউ ছিল না, নমরুদকে কেউ সফল বলে না। তোরা বলেছিস দাফট টাকার নাম সফল, এই জমিনে ফেরাউনের চেয়ে বড় দাফট ওয়ালা কেউ ছিল না, তাহলে ফেরাউন তো সফল হতে পারে নাই। তোরা বলেছিস দাপট চুক লাল করলে সফল, আবু জাহেল আবু লাহাবের মতো চুক লালওয়ালা এই জমিনে কেউ ছিল না, ওরা তো সফল হতে পারে নাই। মালিক সফল কারে কয়? আল্লাহ বলে কোরআন কল, আমরা কোরআন করলাম। আমার মালিক বলে ওয়াকাযালিকা
জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমার কামলিওয়ালার উম্মত হতে পারা এটা এই জমিনে সবচেয়ে বড় সফলতা হয়ে গেছে। নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইতের শানে, আউলিয়ায়ে কেরামের শানে, এগুলাতে বিয়াদবি করবেন না, কারণ এগুলো ইমার্জেন্সি জোন। এখানে বিয়াদবি হলে সাথে সাথে ঈমান চলে যায়। তাহলে ঈমান যেখানে যায় সেখানে কি বিয়াদবি করা যাবে? যাবে না। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। যেমন তাহলে আমি যদি বলি উকালো, গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না। তো এখন আপনি আমাকে বললেন হুজুর বেলাল, আমি বললাম সাহাবী রাসূল, উনি কেমন দেখতে? আমি বললাম কালো। আপনি বলেন বেশি না কম? আমি বললাম এত বেশি, ওনাকে হাবশি বলে। এখন আপনি বললেন হুজুর কালোটা কিরকম, একটু বুঝাইয়া দেন। অনেক সময় এরকম হয় না, কালোটা কিরকম একটু কি করে দেন। তো এখন আমি আপনাকে কিভাবে বুঝাবো? নিশ্চয়ই একটা মেসাল, উপমা আনতে হবে। যেমন আপনি যদি পানিটা কিরকম বুঝাইয়া দেন, তখন আমাকে এইভাবে করে পানি তুলতে হবে, তারপর দেখতে হবে এই যে বোতলের ভিতরে যে লড়ছে এটা কি পানি, এরভাবে তো বুঝাইতে হবে। আমি বললাম আপনি কি চান বেলাল কিরকম কালো বুঝিয়ে দিই? হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আপনার ঘরে কি ডেকসি মানে পাতিল আছে? আছে না? আছে। পাতিলের তলাটা কালা, কালো, কারণ এটা জ্বলতে জ্বলতে কি হয়ে যায়, কালো হয়ে যায়। আমি বললাম ওই যে রান্নাঘরে পাতিলের তলা যেরকম কালো, ঠিক বেলাল সেরকম কালো। ঈমান আছে না গেছে? গেছে, বেয়াদবি হয়ে গেছে সাথে সাথে ঈমান। আমি বললাম এই সাউন্ড বক্স যেরকম কালো, বেলাল সেরকম কালো, ঈমান শেষ। দেখেন আমাকে নিয়ে মস্কারি করেন, ঈমান যায় নাই। আপনাকে নিয়ে মস্কারি করি, ঈমান যায় নাই, গুনাহ হয়েছে। কিন্তু নবীর বেলাল জামা কাপড় ছেঁড়া, পায়ের মধ্যে কি নাই, স্যান্ডেল নাই, গোলাম বলে মানুষ চিনে। যখনই বললাম পাতিলের তলা যেরকম কালো, বেলাল সেরকম কালো, আমার মালিক বলে বেয়াদবি হয়েছে, বেয়াদবি হয়েছে। আমার নবীর সাহাবীর শানে সামান্য বেয়াদবি হলে আমি আল্লাহ তারে মুসলমান হিসেবে রাখবো না। দেখেন সামান্য বেয়াদবিতে ঈমান চলে গেছে। আর আমি যদি বলি খানায়ে কাবার গিলাফ যেরকম কালো, নবীর বেলাল সেরকম কালো, আল কোরআনের অক্ষর যেরকম কালো, নবীর বেলাল সেরকম কালো। মালিক বলে বলার মতো বলতে পেরেছিস, কথায় আদব আছে। এতদিন তোর আমল কবুল না হলেও আদবের কারণে আজকে থেকে আমল কবুল হওয়া শুরু হয়ে গেছে। কথা কিন্তু ঘুরে ফিরে কয়টা, একটা কালো কালো কালো, দেখছির পাতিল কালো আর বেলাল কালো বললে ঈমান শেষ। আর কোরআনের আয়াত কালো, বেলাল কালো বললে শুধু ঈমান আছে তা নয়, আজকে থেকে আমল কবুল হওয়া শুরু হয়ে গেছে। তো বেলাল আসলে নবীর দরবারে 5 মিনিট আগে ছিল গোলাম, 5 মিনিট পর হয়ে গেছে কি সাহাবী রাসূল। শুধু তাই নয়, সাহাবী তো হলেন। আযান যখন আসলো, নামাজ যখন আসলো, তখন আল্লাহর নবী চাইলে বলতে পারতেন আবু বকর আপনি সবচেয়ে দামি, আপনি মুয়াজ্জিন হন। চাইলে বলতে পারতেন ওমর আপনি দোয়া করলে জীবনে কখনো ফেরত হয় না, এবং আপনার কাছে নবুয়তের কোয়ালিটি আছে, আমি আখেরি নবী বিদায় আপনি নবী হতে পারছেন না, আপনি মুয়াজ্জিন হন। বলতে পারতেন, চাইলে বলতে ওসমান আপনি তো 2টা নূর নিয়ে নিয়েছেন, আপনি মুয়াজ্জিন হন। আলী আপনি তো বেলায়েতের শাহেনশাহ হয়ে গেছেন, আপনি মুয়াজ্জিন হন। কিন্তু ওনার আপন জায়গায় দামি, কিন্তু নবী যখন বলছে আমার মুয়াজ্জিন লাগবে, অন্য কাউরে নাই বললেন বেলাল আমি তোমাকে আমার মুয়াজ্জিন বানাই দিছি। তাহলে ওনার কাপড় কি সেরা কাপড়, পায়ের মধ্যে কি নাই, স্যান্ডেল নাই, এবং ওনার উপর এত নির্যাতন হয়েছে, ওনার জিহ্বা ফেটে যাওয়ার কারণে কথা বলার সময় একটু কি হইতো, থুতলাতে উনি। এই ওনার মতো বেলাল যখন আজান দিচ্ছে, আমার রহমান ডাক দিয়ে বললেন নবীরে কারে মুয়াজ্জিন বানাইলেন? আজান দে তো পশ্চিমে মসজিদে দাঁড়ায়া আরশ মুআল্লা পর্যন্ত খবর করে ফেলতেছে। দেখেন কালো বেলালের আজান দিচ্ছে কোথায়, দুনিয়াতে খবর করছে কোথায়। আর নবীর সান্নিধ্যে আসতে কত দামি, যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। কি বিজয়? মক্কা বিজয়। আমার কামলিওয়ালা খানায়ে কাবা দখল করে ফেলেছেন, করার পর ভিতরে ঢুকতেছে না। কেন? 307 মূর্তি আছে, আমার কামলিওয়ালা ঢুকে না, বাইরে। আজকে গিলাপ দিব, কালো গিলাপ, এবং
360 মূর্তি বের করতে হবে, নিজে ঢুকতেছে না। দেখেন কেমন মূর্তি থেকে দূরে ছিলেন কামলিওয়ালা। আপনাকে কি বুঝাচ্ছে আমার নবী? চাইলে আমার রসুল নিজে ঢুকতে পারতেন না? না, ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360 মূর্তি, যতক্ষণ মূর্তি আছে আমি নবী ততক্ষণ ভিতরে ঢুকবো না। ফারুক আজমদেরকে ডেকে বললেন, তোমরা এটা বের করো। 360 মূর্তি বের করার পর খানায়ে কাবা জমজমের পানি দিয়ে ধোয়ার পর আমার কামলিওয়ালা সর্বপ্রথম বেলালকে নিয়ে খানায়ে কাবার ভিতরে ঢুকে গেছে। কাকে নিয়ে? বেলালকে নিয়ে ঢুকে গেছে। ঢুকার পর চার কোনায় 4টা আজান যিনি দিয়েছেন উনি সৈয়দুনা বেলাল। 4 কোনায় 4টাকে দিয়েছেন আজান, এবং আমার 2 রাকাত করে কামলিওয়ালা 8 রাকাত নামাজ পড়লেন। কোথায়? খানায়ে কাবার ভেতরে। জোহরের নামাজের সময় হয়ে গেছে। এখন নামাজ ওয়াক্তু জোহর। কিসের সময়? জোহরের। আজান দেওয়া লাগবে না? লাগবে। মদিনা থেকে 12,000 সাহাবায়ে কেরামের কাফেলা কোথায় চলে এসেছে? মক্কায় চলে এসেছে। সৈয়দুনা বেলাল বলছে, সামনে দেখি নাই, আমি দেখেছি কোন দিকে? পিছনের দিকে। দিলাম দৌড়, কদম ধরলাম, ডাক দিয়ে বললাম, মান আনতা, আপনি কে? আমার মন বলছে এই বেলালের মানুষত্বের অধিকার আপনি দিতে পারেন। আপনি কে? আমার কামলিওয়ালা বেলালকে নিচ থেকে তুলে বুকের মধ্যে জড়ায়া বলছে, তুমি না বেলাল? আমার নাম তো কেউ জানে না। আপনি কে যে বেলালের নাম পর্যন্ত মনে রেখে দিয়েছেন? আমার নবী বলছেন, আনা রাহমাতুল লিল আলামিন। তোমাদের মতো যারা অনা অধিকারে এই জমিনে কষ্ট পাচ্ছে, আমি নবী মানুষত্বের অধিকার দিতে চলে এসেছি।